আগে থেকেই বলছি এরকম একটা বাড়িতে গিয়ে ভিডিও করেছি, কারো যদি ভালো না লাগে সে স্কিপ করে যেতে পারো, কিন্তু দয়া করে কেউ নেগেটিভ কমেন্ট করবে না। পুরো ভিডিও দেখবে, তারপর ভিডিওতে কমেন্ট করবে। বড় ব্যাগটা আমার কাছে দে। এটা তো আমি নিয়ে বসতে পারবো। এই ব্যাগটা তুই খেলবি না? একটু না একটু তো নোংরা লাগবেই। ওইটা তো আমি নিয়ে বসতে পারবো। ওই বড় ব্যাগ? হ্যাঁ, এই ব্যাগটা আমি নিয়ে বসতে পারবো। এই ব্যাগ নিয়ে বসতে পারবে না? ওই ব্যাগ নিয়ে তুমি বসো, আর সাথে ফোনটা নাও, আর এই ব্যাগটা আমার কাছে থাক। কালকে এমনি ঠিক করে ধরো। ওস কালকে তুমি গেলে বেশি করতে। তুমি বেশি করে একদম ঠিক করে না। ঠিক করেই নেয়া। কালকে ঠিক করে বেশি করতে। সত্যি তুই যদি প্রত্যেকটা জিনিস এরকম যত্ন করিস সেটাই সব থেকে ভালো হয়। হয়েছে? আর জুতোতে নোংরা লেগে যাচ্ছে এখন। কালকে তো জুতোটা রাখছিলিস কোথায়? খাটের উপর। হ্যাঁ, খাটে, এখন খাটে। সত্যি নিজের জিনিসের যত্নটা এই ছোট্ট বাচ্চাটাও বোঝে। নিজের টাকা দিয়ে এই ব্যাগটা আর এই জুতোটা কিনেছে বলে এর দামটা যেন ওর কাছে একদম অন্যরকম, আর সেজন্যই এই ব্যাগটা আর এই জুতোটার প্রতি ওর একটা অন্যরকম দায়িত্ব থেকে যাচ্ছে। এই জুতোটা আর এই ব্যাগটা একবার খাটের উপর রাখছে, একবার নিজের হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন মুখটার এমন একটা অবস্থা করে রয়েছে, কেননা ওর ব্যাগটা অন্য সবাই দেখছে। ও মনে মনে ভাবছে যদি ব্যাগটার কোনো ক্ষতি হয়ে যায়, যদি হাত থেকে পড়ে যায়, এই সব চিন্তাভাবনাই করে যাচ্ছে। তারপর অবশেষে যখন হাতে পেলো তখন একটু মনটা ওর খুশি খুশি হয়ে গেল। সেটা ওর মুখের উপরেই বোঝা যাচ্ছিল। প্রায় 1.5 বছর ধরে একটা ঘট পূর্ণ করছিল ও আর ওর বাবা মিলে। তারপর ঘরটা ভেঙেছে, প্রায় 6 মাস মতো হয়ে গেছে, কিন্তু ঘটের যে টাকাটা সেই টাকাটা ও খরচই করছিল না। তারপর ওর মনে হয়েছিল এই ব্যাগটা কিনতে হবে, তার জন্য এই ঘটের যে টাকাটা হয়েছিল সেই টাকাটা নিয়ে ওর বাবাকে দিয়েছিল। তারপর দুজন মিলে গিয়ে কিনে নিয়ে এসেছিলো। তারপর এই যে ওদেরকে প্র্যাকটিসে রেখে দিয়ে আমরা এই যে ফল নিয়ে চলে যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি, কারণ ও শাশুড়ি মারা গেছে। আর ওদের বাড়ি তো আগে কখনো যাওয়া হয়নি, আর এখান থেকে সবাই মিলে যাওয়াটাও সম্ভব না, কারণ অনেকটাই দূর ক্রিকেটের যে প্র্যাকটিসের মাঠ সেখান থেকে। তো ওই জন্য আমরা দুটো স্কুটি নিয়ে 4 জন বেরিয়ে পড়লাম। তারপর সবার কাছে জিজ্ঞাসা করতে করতে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। যার বাড়িতে আমরা যাচ্ছি তাকে কিছু না হলেও 20 বার ফোন করা হয়েছে, কিন্তু ও একবারও ফোনটা রিসিভ করেনি। ওই জন্য সমস্যাটা আরও বেশিই হয়েছে। তো ছেলে ক্রিকেট খেলতে যায়, বাড়িটা কোনটা বলতে পারবেন? হ্যাঁ, কয়দিন আগে ঠাকুমা মারা গেছে মঙ্গলবার। ঠাকুমা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো। মোটামুটি সবার বাড়ি হরিচান ঠাকুরের মন্দির, কৃষ্ণ মন্দির পাশে হরিচান ঠাকুরের না। হ্যাঁ, একটু সামনে যাবা, কি সুন্দর জায়গা জানো। হ্যাঁ, ওরা চলে যাক। হ্যাঁ, আমরা পুট করে একটু ঘুরে আসবো। সুন্দর একটা বড় শিব মন্দির আছে, শিব ঠাকুরের ছবি আছে। বড় শিব মন্দির আমার এইখানটায়। হ্যাঁ যাবো নাকি? এমন না, এই সান্নিকদের বাড়ি এটা কেউ চেনে না। ওই দিকের থেকে এই বাড়িটাই তো দেখালো, তাই না? এই যে সান্নিক তো নাকি? তা বলবি তো, হ্যাঁ জোরে বলবি তো। কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাদের বাড়িটা, শেষমেশ পেয়ে গেলাম। তোমার মাম্মিকে ডাকো, যাও। মা, দেখো দেখো। আমি এরা জিজ্ঞাসা করছি সান্নিক না, দৌড়ে এসে বলছে হ্যাঁ। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ওদের বাড়ি এসে পৌঁছালাম আমরা। তোমার ফোনটা কি করেছো তুমি? ফোনটা পরে আসো। এ না হয় 14-15 দিন যাবে না প্র্যাকটিসের মাঠে, ওর সাথে দেখাই করতে চলে আসলাম সবাই মিলে। যদিও ও ফোন ধরেনি, তারপরেও কিন্তু আমরা ঠিক চলে আসলাম। কিন্তু যে আমাদেরকে ছেড়ে একেবারে চলে গিয়েছে সারা জীবনের জন্য, তার সাথে কিভাবে দেখা করব আমরা? তোমার নাম কি? অ্যাঞ্জেলিকা।
তারপর ওদের বাড়ি থেকে যখন আমরা চলে আসছিলাম তখন আমাদেরকে বললো তোমরা কিছুক্ষণ বসো, তোমাদেরকে একটু ফল বানিয়ে দিই। কিন্তু আমরা কেউ ফল খেতে চাইলাম না, যার জন্য আমাদেরকে জোর করে প্রায় এই গ্লুকন ডিটা বানিয়ে দিল। তারপর আমরা 4 জন গেছিলাম, কেউ খেলাম কেউ খেলাম না, এভাবে আমাদের ওদের বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এখন বাড়ির দিকে চলে আসছি। ও আমাদেরকে বাড়ি থেকে কিন্তু অনেক মিস করছে। আর আমাদের এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে, বাচ্চাদেরকে ক্রিকেট প্র্যাকটিসে দিয়ে আমরা আমাদের মতো সময় কাটাই। তো ওই জন্য না সোম শুক্রবার আসলেই আমাদের একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়ে যায়। আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ফেলি তাড়াতাড়ি করে। আর সবসময় প্রে করি যেন বৃষ্টিটা না হয়, কারণ বৃষ্টি হলে তো তাহলে আর প্র্যাকটিস হবে না, প্র্যাকটিস সেদিন বন্ধ থাকবে। আমাদের এই বাড়িটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। তারপর তো আমরা যখন ওদের বাড়ি আসছিলাম তখন তো স্কুটিতে বসে বসে দুজন মিলে অনেকটাই প্ল্যান করেছিলাম যে পাশে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা ঘুরে তারপর যাব। আর একটা স্কুটিতে যারা এসেছিল তারা আর থাকলো না, তারা চলে গেল। তো আমরাও বললাম ঠিক আছে তোমরা তাহলে চলে যাও, আমরা ঘুরে চলে যাচ্ছি। তো আমরা দুজন থেকে গেলাম। আর ওদের বাড়িটা থেকে বেশ কিছুটা এসেই এই আশ্রমটায় ঢোকার মুখেই রয়েছে বড় একটা হনুমানজির মূর্তি আর মন্দির সহ মূর্তিটা। আর এপাশটায় রয়েছে এরকম একটা ঘর, আর একদম সামনে রয়েছে একটা কাঁঠাল গাছ যেখানে অনেকগুলো কাঁঠাল হয়েছিল। আর ছোট ছোট অনেকগুলোই ঘর রয়েছে বেশ। তারপর রয়েছে এই বড় মন্দিরটা, এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো আমাদের টার্গেট ছিল 5 থেকে 10 মিনিট আমরা এখানে কাটাবো, ওই জন্য কারোর কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছুই জানা হয়নি, যদিও আমরা প্রথম এসেছি। আর আমার এই যে বান্ধবীটা এখন প্রণাম করছে, ও আগে এসছে হয়তো বা, তা না হলে আমাকে চিনিয়ে আনলো কী করে। ওর কাছ থেকেও শোনা হয়নি এই মন্দির সম্পর্কে কোনো তথ্যই। ফেসবুক ফ্রেন্ডদের মধ্যে অনেকটাই দেখেছি আমি এই মন্দিরের অনেক আপডেট দিতে, অনেক ছবি পোস্ট করতে, কিন্তু কখনো আসা হয়নি। আর ওকে বলেছিলাম অনেকবার আনার কথা, কিন্তু ও সময় পায়নি আর চেনেই না, আমিও ঠিকঠাকভাবে ঠিকানা দিতে পারিনি, তো ওই জন্য আসা হয়নি। তারপর রয়েছে এই একটা হনুমানজির মূর্তি। আর এই যে সামনে যে বড় একটা আশ্রম ফাঁকা জায়গাটা রয়েছে, এর নিচে রয়েছে বড় বড় কড়াই। যখন এই মন্দিরে কোনো অনুষ্ঠান হয় তখন নিশ্চয়ই এই কড়াইতে করেই ভোগ প্রসাদ রান্না করা হয়। এখানে এটাও আমরা জানি না যে বছরের কোন সময়টাতে অনুষ্ঠান হয় বা বছরে কতবার এখানে অনুষ্ঠান হয়, কিছুই জানি না। তো তারপর আমরা একটু আশ্রমটা পার করে ভেতরের দিকে চলে আসলাম, যেখানে বড় একটা শিবের মূর্তি আছে, যেটা আমি প্রায় সময় ফেসবুক পোস্টে দেখেছিলাম, কিন্তু এখানকার ঠিকানা আমি জানতাম না বা আগে কখনো আসা হয়নি। তো এই মন্দিরের মধ্যে ছোট্ট একটা পার্ক টাইপের রয়েছে, যেটা খুবই সুন্দর। আজকে আমি আমার মনের মতো একটা ক্যামেরাম্যান পেয়েছি, ওই জন্য আমার খুব, যদিও বাড়ি থেকে বেরোনোর সময় জানতামই না যে আজকে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে যাব। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় এই যে কাঠগুলো রয়েছে, এই কাঠগুলো অনুষ্ঠানে যখন রান্না হয় সেই রান্নাতেই ব্যবহার করা হয়। যে বান্ধবীটার বাড়িতে এসেছিলাম আজকে আমরা, তো সেখান থেকে এই মাঠটা দেখা যায় বা এই মাঠ থেকে ওদের বাড়িটাও দেখা যায়। তাহলে এই জায়গাটা সুন্দর কিনা একটু কমেন্টে জানিয়ে দিও, ভালো লাগলে তোমরাও ঘুরতে চলে এসো। একটা কথা না শেয়ার করলেই নয়, আমার জীবনে আমি সবসময় সাপে বর পেয়েছি। তো কেন আমি এই কথাটা বললাম সেটার অনেক অনেক উদাহরণ আছে। যাই হোক, ওই প্রসঙ্গটা পরে এক সময় শেয়ার করব যে কেন আমি এই কথাটা বললাম। যাই হোক, তারপর এই যে চলে আসলাম মন্দিরের মধ্যে, আর উপরে রয়েছে শিব মূর্তি আর নিচে রয়েছে এরকম সুন্দর একটা মন্দির, যেটার মধ্যে রয়েছে একটা শিবলিঙ্গ। জায়গাটা খুবই সুন্দর। ওদেরকে গিয়ে গল্প করেছিলাম যারা যারা এখানে আসেনি আমাদের সাথে ঘুরতে, তো তারা বলেছিল যে কেমন জায়গাটা, পরে এক সময় আসবে ঘুরতে, কিন্তু যখন আমার এই ভিডিওটা দেখবে না তখন বারবার করে জিজ্ঞাসা করবে আর আমাকে বলবে যে কেন গেলাম না। তো যাই হোক, মন্দিরটার মধ্যে থেকে আমরা বাইরে চলে আসলাম। আর এই যে সুন্দর একটা শিব মূর্তি, যেটা আমি অনেক সময় অনেকের ফেসবুক পোস্টে দেখেছি কিন্তু কখনো আসা হয়নি। আর এই যে চারিপাশটা যে এত সুন্দর সেটাও জানতাম না। এদিকে আমাদের ঘোরাঘুরি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, সময় হয়ে যাচ্ছিল যখন বাড়ি থেকে চলে আসবো, তখন আসার সময় আমার ক্যামেরাম্যানের চোখে পড়লো এরকম সুন্দর একটা ফুল। তো ফুলটা ক্যামেরাম্যান ক্যাপচার করে নিল। এত সুন্দর করে আমার সাথে সহযোগিতা করার জন্য অনেক ভালোবাসা আমার ক্যামেরাম্যানকে। আর এদিকে আমাদের সময় হয়ে গেছিলো, তো আমরা এই যে বাইরের দিকে চলে আসলাম। তারপর সরাসরি চলে আসলাম মাঠে। আর মাঠে এসে দেখি বাবুর প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, ও এগুলো খুলছে। আর এখানে এসে তো আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না, ওর নাকি নতুন ব্যাট, সেটা নাকি আবার মাটিতে রয়েছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শিখিয়ে দাও, শিখিয়ে দাও।